শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি চলে এসেছি। এসে বিছানা বাটি এগুলো গুছিয়ে নিয়ে তারপরে একটুখানি কোমরটাকে রেস্ট দিয়ে, কারণ কোমরটা আমার এই যে 1 ঘন্টা মতো লাগলো জার্নি, আর ততক্ষণে আমার কোমরটা একদম ফেটে যায়। তো সেই জন্য একটুখানি রেস্ট করে এবারে চেঞ্জ করে নিয়েছি, ফ্রেশ হয়ে শাড়িটারি চেঞ্জ করে এবারে যাব পুজোর ওখানটায়। ঠিক আছে প্রিয় পরিবার, সবাইকেই জানাচ্ছি নতুন আরেকটা ব্লগে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। বাবার বাৎসরিক কালকে হয়ে গেছিলো, আর তারপর আজকে যেহেতু সোনো পরীক্ষা ছিল, তো সেখান থেকে এসে আজকে এখানটায় কিন্তু কীর্তনের প্রোগ্রাম হচ্ছে আর কি। কীর্তনের জন্য আজকে হবে, তো কীর্তন হবে। এসেই আগে ঘরটায় যে পরিষ্কার করলাম, বিছানা ঝেড়ে পেতে, তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়ে হাত পা ধুয়ে এই যে শাড়িটারি পরে এখন যাচ্ছে পুজো আচ্চা করতে হবে, ওদিকটায় ডাকছে আমাকে। আর এই যে দিদিরা এখানটায় মার বাড়ি থেকে ওদিক থেকে এসছে আর কি, দিদিরা। তো ওদের সঙ্গে একবেলাতে এত সুন্দর একটা সম্পর্ক হয়ে গেছে। তো আমি বলছি তোমরা কিন্তু থাকবে, কালকেও আমি আসবো। তো পরীক্ষা দিয়ে যথারীতি এই যে আজকে আসলাম, কিন্তু সন্ধে হয়ে গেছে আজকেও আস্তে আস্তে। সবজি কাটাকুটি হচ্ছে। হ্যাঁ, ওই যে পুজোর ওটা ডেকে দিচ্ছি বলে হবে এলাই পরে। হ্যাঁ, ও ভিডিও, ও ছবি, আচ্ছা আচ্ছা, ছবি না ভিডিও করে দাও, তাহলেই ছবি। বা মন্দির তেমন মোটাচ্ছে না, তোরে কথা পাওয়া যাচ্ছে যে কল্পনাটা নাই, তো না কাকুরি আসবে না আসবে তো ওই যে পরীক্ষা হলো কি কম কথা। হ্যাঁ, কাকুরি মুই কই মুই বলছি মানে ওই মোবাইলে কম উনি এবার রাখা না আমার। হ্যাঁ, তো এই দেখো ওরা সবজি কেটে দিচ্ছে, জল করে দিচ্ছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওইটাই পাশে আছে ভালোবেসে, ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তো যাই হোক, আমার তো ছেলের পরীক্ষা ছিল, তোমার ওই জন্য আমার দেরি হলো একটু আসতে। ও আসলো, ও স্নান করলো, স্নান কর করতেই চায় না। ওরা এই খাওয়া দাওয়া করিয়ে ওকে স্নান করিয়ে আবার স্কুলে জামা কাপড় সব ধুয়ে দিলাম, কারণ মানে এখান থেকে গিয়ে স্কুল যেতে হয়, তখন জামা কাপড় ধোয়া না থাকলে মুশকিল। ওই জন্য ওগুলো সব দিয়ে দিয়ে সাথে সাথে, হ্যাঁ গরম, হ্যাঁ আবার কালকে পরে গেছি যে জামা কাপড় সবগুলো সব ধুয়ে দিয়ে শুকোতে দিয়ে তারপর আসলাম। চলো এবারে পুজোর দিকে যাবো। বড় ফুল উঠি নাই বা কোটে তো মা বললেন শাড়িটারি পরে গিয়ে পুজো দাও। তো যাই হোক, এখানে চলে আসলাম পূজা দিতে। তো আমার ক্যামেরা দিয়ে তো দেখাই যাচ্ছিল না, ঢাকা পড়ে গেছিলো। তো তারপরে আবার দেখো বাবু কিন্তু আমাকে এই ভিডিওটা করে দিয়েছে, আমি জানতামও না, ও মানে নিজে থেকেই করে দিয়েছে আর কি। তো যাই হোক, খুব ভালোই হয়েছে, খুব সুন্দর করে ও কিন্তু দেখিয়েছে। তো এখানটায় এই যে ভগবান শ্রীকৃষ্ণ, রাধা পূজা দিলাম, বাবার এখানে পূজা দিলাম। তারপরে এইদিকে কীর্তনের দলের এইদিকেও কিন্তু ধূপ ধুনো দেখিয়ে ফুল টুল দিয়ে পুজো টুজো করে তারপরে কিন্তু মানে এক এক করে সবাই পুজো দিলাম। দেওয়ার পর সোনু পাপা আসবে, ওকেও ডাকবো, ও দেবে, সবাই দিয়ে তারপরে কিন্তু কীর্তনটা শুরু হবে। গামছা, এই যে গামছা নিয়ে যাচ্ছি আমরা, যে পা নেবে তো নাম করবে। কি বলে আসো না,
কপালে দাও দিলো হ্যাঁ দিলো ফোঁটা তুলে দিলো সবাইকে দাও তোমাকে দিছে আমার নাই দে হ্যাঁ দাও তো ধরা দাও এমন খুঁজিব না সবাই যাও আয় আয় দাদা সবাইকে দাও তো প্রণাম করে নিল এদিকে ঠাকুরকে আর বাকি সবাইকে বড়দের প্রণাম করার পর এবার আমি সবাইকে চন্দনের ফোঁটা পরিয়ে দিচ্ছি। এই চন্দনের ফোঁটা না দিলে তো অসম্পূর্ণ। এখানটায় তোমাদের সোনুবাবুকে দেখো কি সুন্দর, ও কিন্তু কীর্তনের তালে তালে এখানটায় ঝুনঝুনি বাজাচ্ছে আর উপভোগ করছে কীর্তন। আলু ভাজা হবে আর ডাল আর ঘন্ট হবে মনে হয়। না বাবা পড়ে যাবে চলো না কাজের কাজ পটল আলু সব কিছু একটা ঘন্ট ডাল বাবা আমি কাজ করবো। তো দিদি এখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছে আর একটু করে দাঁড়িয়ে আছে, মনে করো সবসময় তো নাড়তে হয় না, একটু করে নেড়ে আবার তো অপেক্ষা করতে হয়। তো দাঁড়িয়ে আছে, তো ভালো একটা চেয়ার দিয়ে দিই, তাহলে যখন দাঁড়িয়ে থাকবে তখন একটু বসে থাকতে পারবে। এখন নাড়াচাড়া দিয়ে একটু করে বসে থাকতে পারবে। গরম পড়েছে প্রচণ্ড, বুঝতে পারছি ভীষণ মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমাদের সবারই। তো এখানটা সবাই এই যে কাটাকুটি করছি সবাই মিলে একটুখানি লঙ্কা টঙ্কা আলু। তো রুমগুলো ফাঁকা ফাঁকা থাকার জন্য অনেকটা সুবিধা হয়েছে আর কি। এক রুমে দিদি রান্না করছে, এক রুমে আমরা কাটাকুটি করছি। হ্যাঁ, এক রুমে আবার বসার জন্য একটু চেয়ার টেয়ার দেওয়া যায়, যেটাতে টাইলস লাগানো হয়ে গেছে, অনেকটা সুবিধা আর কি। এখন একটু চা বিস্কুটের ব্রেক হবে, তাই একটু চা বিস্কুট দিয়ে প্রণাম করে নিচ্ছি। তো এখানটায় এই যে বারবার করে এগুলো ধরিয়ে দিতে হচ্ছে, কারণ কিছুক্ষণ পরপরই তো ছাবড়াগুলো পুড়ে যায়। তো আবার নতুন করে দেই, দিয়ে আরও একটু ধুনো দেই, দিয়ে ঘুরিয়ে এটাকে দেই। ধূপ শেষ হয়ে গেলে বারবার ধূপ লাগিয়ে দিচ্ছি, আর প্রদীপে তেল দিয়ে দিচ্ছি একটু পরপর, কারণ শেষ হয়ে যায়। কীর্তনের দিকে চলছে, তো যতক্ষণ কীর্তন চলে ততক্ষণ এই ধূপ ধুনো প্রদীপ এগুলো তো চলতে থাকতে হবে। তো তার জন্য কিন্তু বারবার করে সলতে যেখানে লাগছে সলতে দিচ্ছি, তেল লাগছে তেল দিচ্ছি, আর এই যে ধুনোটা দিচ্ছি বারবার জ্বালিয়ে। কোনটা নিভে যাচ্ছে এটা খেয়াল রাখতে হচ্ছে আর কি। এই যে আমার ননদেরা আসলো এখনই। সবাই আমরা গোটা বাড়িটা তো মানে নিলে মুশকিল ব্যাপার, জায়গা পাবে না, গোটা বাড়ি নিলে জায়গা পাবে না। বাচ্চারা খেলছে।
একটা সাদা গেঞ্জি পরো, একটা তো দেখাবে মানুষ, কাকে দেখে ফেলাবে তোমাকে। তো এখানটায় যেহেতু গান বাজছিল, জুই নাচ করেছিল, এটা দেখছিল ওর যে পা, আমিও দেখছিলাম, তো গানের জন্য আর কি মিউট করে দিলাম। তো ওকে বলছি একটা স্যান্ডো গেঞ্জি পরো, আসলে প্রচণ্ড গরম পড়েছে, আর ও না মানে এই গরমে জামা কাপড় একদমই পরতে চায় না আর কি উপরে, সে কারণে ওকে বলছি যে একটা অন্ততপক্ষে স্যান্ডো গেঞ্জি পরে থাকো, নাহলে বাড়িতে আমাদের পুরো বাড়ি ব্লগারকে কখন তুলবে, সেটাই আর কি। তো পড়বে, যদিও পরে পড়েছিল, আসলে ঘরে আছে, ফ্যানের তলায় আছে, তাই একটু আরাম করছে। তো ছন্দা এখন একটু কীর্তন শুনবে বসে, তাই বললো যে দিদি চলো, তো তাই চলে আসলাম আবারও এদিকটায়। তো এবারে ওকেও চন্দন লাগিয়ে দেবো, আরও যারা বাকি আছে ওদেরকেও লাগিয়ে দেবো। মা ডাকছে, ভাবছি দিদিকে একটু হেল্প করি, ঘাটা নাড়াচাড়া করতে, রান্না করতে ডাকছে বাবা, মা ডাকছে বার করে। কি করে গেল কি মা? এখন চাইলুন সাজান দেওয়ারি আর এখন থালত চাল দিয়া অল্প কেন দুটি দেওয়ারি অল্প চাল এখন থালত চাইলুন সাজাতে হবে বরণ করার সময়। নিরামিষ একটা থালা লাগবে, পুষ্পপত্র দেখিয়েছে। তো আমার কাছে একটা পুষ্পপত্র ছিল, এটা আমার বিয়েতে কেউ দিয়েছিল, তো এটাতেই আর কি আমি সব কিছু নিয়ে এটা বরণ ডালা বানাচ্ছি। বরণ ডালা, ওটাকেই আমাদের ভাষায় চাইলন বাতি বলা হয়। তো এই চাইলন সাজাবো, তো এখানটা দিদি কিন্তু প্রদীপ দিয়ে দিল, আমি চাল নিয়ে আসলাম। এবারে ধূপটাকে এই যে কুমড়োর অংশটাতে দিয়ে এখানটায় দিয়ে দেবো, উপরে একটু চাল দিয়ে দিলাম যাতে উল্টে না যায়। তো এটাকে এখন নিয়ে যাব আমাদের ঠাকুর বাড়িতে, তুলসী তলাতে, ওখানে পূজা আছে, এরকম ঘোরাতে ঘোরাতে নিয়ে যাচ্ছি আর কি। তো ওখানটায় এবারে একটুখানি পূজা আর্চা করা হবে, আর তারপরে ওখানটায় একটু কীর্তনও করা হবে। আগে পুজো দিয়ে নিচ্ছে, তারপরে আমিও পুজো দেব। দেওয়ার পর এই যে বরণ ডালাটা দিয়ে এদিকে ঠাকুরকে বরণ করে নিয়ে প্রণাম করে নিয়ে এই দিকে সবাই যখন কীর্তন করছে, এইদিকে যে কীর্তন করছেন ওনাদের দিকেও কিন্তু আমি এই বরণ ডালাটা দেখাবো আর কি, ঘোরাবো। তারপর কিছুক্ষণ এখানটা আমাদের বাড়িতেও কিন্তু কীর্তন হলো,
হওয়ার পর তারপরে আবার বরণ করতে করতে নিয়ে যাব ওইখানটায়। আমার মোবাইলে চার্জ শেষ হয়ে গেছিলো, তো আমি চার্জে দিতে ঘরে চলে আসলাম। কীর্তন শেষ হয়ে গেল, তো এখন জেঠিমা জায়েরা সবাই মিলে আমরা একটু কোলাকুলি করে নিচ্ছি, আলিঙ্গন করে নিচ্ছি। এখন পরিবেশন করা হবে, প্রসাদ দেওয়া হবে, তার জন্য জল দিতে হবে। তো জগগুলো আর কি একখানে করছি, আর জল কোথায় আছে দেখছি। তো কালকে বাছুরিকের জন্য যে জল আনা হয়েছিল সেখান থেকে জল বেঁচে গেছিলো, ওখান থেকে দেবো। এই যে ডেকচিতে জল রয়েছে। কীর্তনের দলের লোকগুলো জল চাচ্ছিলেন, তো দিলাম। দেওয়ার পর এদিকে হচ্ছে বাবার যে ফটোটা, রাধা গোবিন্দ ফটোটা, আর পূজার সমস্ত জিনিসপত্রগুলো গুছিয়ে সাইড করে রাখছি আমি। কীর্তন হয়ে গেল, এখন এই যে সমস্ত জিনিসপত্র আমি গুছিয়ে রাখছি, ঠাকুরের জিনিসপত্র, ঠাকুরের ফটো সব কিছু গুছিয়ে রেখে দিচ্ছি। ওটা ফুল নিগেন, জল নিগেন, ধূপ নিগেন, বাতি নিগেন, ওটাই ওটাই। এই যে বাতি না নিগেন, এই যে বাতি না নিগেন, অন্য বাতি, ধূপ নিগেন, ফুল, জল, তুলসী পাতা নিগেন। তো এখন তো প্রসাদ দেওয়া হবে। এই যে ওনারা কিন্তু বসে পড়েছেন কীর্তনের দলের লোকগুলো। তো এখানটায় পুজো দিয়ে প্রণাম করে তারপরে কিন্তু প্রসাদ খাওয়া শুরু হবে। তো তার জন্য ফুল, ধূপ, জল এগুলো আর কি সব কিছু নিয়ে গিয়ে ওখানে সাজিয়ে দিলাম মাঝখানে আর কি, যেখানে খাবার দাবারগুলো দেওয়া হয়েছে, মানে রাখা হয়েছে আর কি, সেইখানটাতে রেখে ফুল জল দিয়ে প্রণাম করে তারপরে প্রসাদ দেওয়া শুরু হবে আর কি। বাড়িতে না থাকলে যা হয় আর কি, হাতা খুন্তিও খুঁজে পাচ্ছি না, যাই হোক একটা পেলাম খুঁজে, ওটা এনে দিলাম। আর এদিকে যেগুলো ছিল সব মিলিয়ে টুকটাক হয়ে গেছে আর কি। প্রসাদ খাওয়ার শুরুর আগে কিন্তু একটা নিয়ম আছে, ওটা করতে হয় আর কি, বলা হয় কী যেন। তো ওগুলো বলা বলি শেষ, আমি যখন হাতা আনতে গেছিলাম তখনই বলা বলি শেষ হয়ে গেছে, নাহলে শোনাতাম তোমাদের, যদিও এর আগেও শুনিয়েছিলাম। মানে এক এক জায়গায় তো এক এক রকম হয়, তো আমাদের এদিকে কীরকম করে হয় সেটা আর কি দেখিয়েছিলাম যদিও আগেও। তো যাই হোক, এবারে কিন্তু আমরা সবাই পরিবেশন করছি, সব জায়গাটা মিলে। মা বিদে সব কিছু রেডি করে করল, পান সুপারি বিড়ি, পান সুপারি বিড়ি দেওয়া আছে মাঠে, খালি পান সুপারি রেডি করো। একটা এই মতন সোনা আছে তার মধ্যে দাও তো। এদের পরিবেশন করে আসলাম। আর আমার মোবাইলে একদমই চার্জ নেই, যার জন্য আমি বেশি একটা কোনো কিছু শ্যুট করতে পারছি না। মোবাইলে যে চার্জে লাগিয়ে দিয়েছি এসে। আর বিদায়ের জন্য সব কিছু রেডি করতে বললে ঝটাপট, তো ওইদিকে হচ্ছে পান সুপারি এগুলো রেডি করি, বাকি যা যা লাগে ওই সমস্ত কিছু একখানে করে খাওয়া দাওয়া হলেই বিদায় করতে হবে। তার জন্য ওনাদের খাওয়া শেষ হওয়ার আগেই সব কিছু কমপ্লিট। তো বস্ত্র দান করতে হয় আজকের দিনে, তো তার জন্য এখানটা মা শাড়ি, গেঞ্জি এগুলো আর কি দান করবেন, এই যে দান করা হবে। সুপারি রেডি করে যাই, বাচ্চারা এদিকে বেডকভার টেডকভার সব লাফিয়ে চাপিয়ে বেডকভার এসব সব তুলে ফেলছে। আজকের দিনে এরকম হবেই, কী করা যাবে বলো, কিছু করার নেই। চল কাজ করি তাড়াতাড়ি। তো রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে, যে এদিকে রান্না হচ্ছিলো, দিদিকে ভাবছিলাম একটু হেল্প করব, কিন্তু ওদিকে আমার এত তাড়া, এদিকে হচ্ছে বরণ ডালা সাজাই, ওদিকে এটা চাই ওটা চাই, মানে সব কিছু রেডি করে দেওয়া, এই সমস্ত কিছু করতে করতে এদিকে আর আসার চান্স হচ্ছিল না। এখন আর কটা ভাত বসানো হয়েছে, এই ভাতটা হলেই আর কি রান্না কমপ্লিট।
একতরফা ভাত যদিও হয়ে গেছে, ওই তো দলের লোকজন খেয়ে নিলেন, ওনাদেরকে দান পর্ব করা হয়ে গেল, ওনারা এখন চলেও যাবেন, বিদায় দেওয়া হলো। আর বাকিরা খাবে, তো তার জন্য দিদি ভাবলো যে আর কটা ভাত বোধহয় মানে আর কিছু ভাত বোধহয় লাগবে বসাতে, তো তার জন্য কিন্তু আর কিছু ভাত বসিয়ে দিয়েছেন ওই দিদি। তো সেটাই আর কি আমি একটু নাড়াঘাটা করছি, কারণ নাড়তে নাড়তে হাত তো হাঁপিয়েও যায় দিদির, তাই না এক নাগাড়ে। তো ভাবছি একটু ভাতটা আমি নাড়ি। তো যাই হোক, ভাতটা আরেকটু হবে দেখে এদিকে চলে আসলাম। কাকু বলছে যে ঘরটা ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, বিশেষ করে জানালাগুলো খুব সুন্দর হয়েছে, আর মানে এটা ওটা এরকম এরকম করলে এটা ওটা করলে ভালো হয়, এই সমস্ত কিছু উনি একটু আলোচনা করছিলেন, গল্পগুজব করছিলাম, মানে উনি বলছেন তাই শুনছি দাঁড়িয়ে। তাছাড়া তো মানে দাঁড়িয়ে থাকছি না, দাঁড়িয়ে থাকার জোর নেই, তো উনি কিছু কথা বলছেন তো শুনতে তো হবে, তাই না, বড় মানুষ। তো যাই হোক, এখানে আমার একটুখানি এখানে 1 মিনিট মতো বসবো, কারণ আর থাকতে পারছি না, সেই তো তখন থেকে এক নাগাড়েই ছোটাছুটি চলছে, মানে হেলে দুলে কোনো কিছু এটা ওটা করা। তো তার জন্য কোমরটা আমার আর সাথ দিচ্ছে না, কারণ আমি যখন বাড়িতে কাজ করি তখন মোটামুটি 1-1.5 ঘন্টা 2 ঘন্টা কাজ করে আমি একবার হলেও বিছানা উপর হয়ে শুয়ে একটু উল্টো দিকে কোবরা পোস্ট টাইপের করি, তখন একটু আরাম লাগে, আবার কাজ করি, করতে করতে আবার 1-1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে কিন্তু আবার ওরকম অবস্থা হয়ে যায়, মানে আমি সোজা করতে পারি না কোমর। তারপর আবার একটুখানি উপর হয়ে বিছানায় শুবো, তারপরে গিয়ে একটু মানে কোমরটা ঠিক হয়। তো ওই জন্য আর কি ভাবছি যে আমি এখানে একটু চেয়ার নিয়ে একটুখানি 1 মিনিট বসবো। তো যাই হোক, এদিকে যাদের খাওয়া হয়ে গেছে ওনাদেরকে পান সুপারি দিতে হবে, কিছুক্ষণ আগে বের করে দিয়েছিলাম, ওগুলো শেষ হয়ে গেছে, এখন আরও একবার দিয়ে রাখি, এরপর যারা খাবে তারা আর কি খেতে পারবে। তারপরে এদিকে ওর বন্ধু বান্ধবরা এসছে, ঘরে বসে আছে। পান ঘুম পাচ্ছে, ঘুম কম হচ্ছে না, আমার বাড়ি চাকরি করে বাড়ি বসে তা তোমরা তো আর দূর খাদ্য আমার বাড়ি সবারই বাড়ি দায়িত্ব। ঠিক আছে, মনে কিছু নেন না। ভদ্রলোক ওদিকে আর শালি আর ওদিকে ভালো করে ওদিকে আর নাতনি, হ্যাঁ, ভাগিনার বাড়ি নাতনি। হ্যাঁ, এনাদের সঙ্গে আমার বাবা বাড়ির ওইদিকে আলাদা সম্পর্ক, আর শ্বশুরবাড়ির এইদিকে এসে আলাদা রকম সম্পর্ক হয়ে গেছে, তো সেইটাই নিয়ে একটু মানে হাসাহাসি হচ্ছে। বলছে আমি তাহলে কী করে মানবো, আগে ওইদিকে মনে হয় ঠাকুরদাদা ছিল, এদিকে আর রকম মানে শ্বশুর টশুর এরকম টাইপের কিছু হয়ে গেছে আর কি। তো বলছে যে কোনটা করে মানবো, তো আমি বলছি যেটা মর্জি, আমি কিছু বলবো না, এই আর কি। তো এই যে এনারা কিন্তু এখন চলে যাচ্ছেন, এনাদের বিদায় দেওয়া হয়ে গেল। তো এরপরে বাকিরা বসে পড়েছে, হ্যাঁ, যারা বাকিরা বসে পড়েছে, এরপর কিন্তু ছেলেরা পরিবেশন করছিল। তো এই মুহূর্তে আমি একটুখানি 1 মিনিট বসবো, ছেলেরা যেহেতু পরিবেশন করছে, আমার হাজব্যান্ডও আছে, সবাই আছে, তো আমি এখন একটু 1 মিনিট বসবো, কারণ আমি থাকতে পারছি না বসে, একটু মানে মাছ পিঠের পটপট করে একটু ফুটাবো মাছ পিঠটা, একটুখানি স্ট্রেচিং করে করে এদিক ওদিক ঘোরাঘুরি করে, তারপরে গিয়ে আবার আমি মানে আবার কাজ করার জন্য রেডি হব আর কি। কোমরটাকেও একটু ফুটিয়ে নেব ঘোরাঘুরি করে, তাহলে একটু রিল্যাক্স লাগে। তো এরপর এই যে তারপর আরও এক ধাপ বসে পড়লো আর কি। তো এরপর আবার আমরা শুরু করে দিলাম পরিবেশন করা। তো এই যে জল শেষ হয়ে গেছে, জল নিয়ে আসি, আমাদের ওই ঘরটাতে জল আছে, তো ওখান থেকে জগ দিয়ে 2 জগ করে করে আনছি জল, আর ডাল ঢালগুলো মানে সবজি টবজি সব ওই ঘরে আছে, ওখান থেকে নিয়ে আসছি।
ওটা ছিল না তোকে ভিডিও করে বলে হ্যাঁ বুঝবি সেই দেখা যায় রে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দাদা দাদা যদি ফোন করে পানো দিদা পানো সাগাই একটু সাগাই সাগাই একটু জল নাই খালা খালাং আলু খাওয়া না যা অল্প করে দিয়ে বলে আলু ভিজা ওদি কি লাগবে এই তো এবারে পরিবেশন করছি সবাই মিলে পরিবেশন করে শেষে আমরা খাবো। তো আজকে কি কি রান্না হয়েছে বলো তো? আজকে ডাল হয়েছে আর মিষ্টি কুমড়োর একটা ঘন্ট হয়েছে আর আলু সয়াবিন পটল দিয়ে একটা সবজি হয়েছে আর আলু ভাজা হয়েছে, সাথে লেবু আছে, লাস্টে হচ্ছে শেষ পাতে দই মিষ্টি আর চাটনি। সব কাজ কমপ্লিট, সবার খাওয়াও কমপ্লিট। তার জন্য সব আগে বেড়ে নিলাম, বেড়ে নিয়ে এবারে আমরাও বসে পড়েছি। চলো এবারে খেয়ে নেবো। আজকে প্রচণ্ড ধকল গেল সবার উপরেই, তো যার জন্য আজকে আসছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরে ভিডিওতে।